আজ ২রা মে এক নজরে দেখে নেব দেশ দুনিয়ার গুরুত্বপূর্ণ খবর। খবরের শুরুতেই থাকছে আজকের প্রধান শিরোনাম। খারাপ খবর, প্রায় ১,০০০ টাকা বেড়ে গেল রান্নার গ্যাসের দাম। সিন ক্রিয়েট করে কি লাভ? টিএমসিকে তোপ কমিশন সাফ বলল এখানে আসতে পারবেন না মমতা। স্ট্রং রুমে মমতার অবস্থানের পর সতর্ক শুভেন্দু, বৈঠকে ডাকলেন কর্মীদের। ভবানীপুরের বিজেপি প্রার্থী নিজেও যাবেন গণনা কেন্দ্রে। অযথা টেনশনে মানিকতলার ফল কি হতে পারে? অকপট বিজেপির তাপস রায়। ১৯০ থেকে ২২০ আসন পাচ্ছে তৃণমূল, লেখা আইবির রিপোর্টে সত্যি না মিথ্যা? মুখ খুলল সরকার। ১০% ম্যাজিক ফিগার, তাতে কি কপাল পুড়ছে মমতার? বিজেপির গোপন রিপোর্টে তোলপাড় বাংলা। তৃণমূলের গদ্দারদের তালিকা রেডি, ধরিয়ে দিল খোদ বিজেপিরই বিভীষণরা। অভিষেকের বৈঠকে তোলপাড়। মাঝরাতে স্ট্রং রুমের সামনে তুলকালা, মমতার ধর্ণা নিয়ে শেষমেশ বিস্ফোরক রিপোর্ট দিল কমিশন। বেঙ্গলে বিজেপি জিতলে রাজনীতি ছাড়বেন পাপ্পু যাদব, ভোটের ফল আসার আগেই তোলপাড় করা ঘোষণা। ফল প্রকাশের পরই বিজেপিতে বড় ধামাকা, মোদি শাহের নিশানায় কি নিজের দলেরই মন্ত্রীরা? শুরু কাউন্টডাউন। স্ট্রং রুমের ২০০ মিটারের মধ্যে ১৬৩ ধারা জারি। রাতের ঘটনার পর বিক্ষোভ, জমায়েত নিষিদ্ধ কলকাতার ৭টি জায়গায়। মমতার অভিযোগ সত্য প্রমাণিত, বিজেপির বিক্ষোভে সামিল যুবক বহিরাগত। সন্তানকে বুকে জড়িয়ে চিরবিদায় মায়ের, মর্মান্তিক নৌকাডুবিতে মৃত বেড়ে নয়, চোখে জল মোদির। বিজেপির নেতারাই তৃণমূলের গোয়েন্দা, বর্ধমান থেকে ডায়মন্ড হারবার ভোটের ইনসাইড স্টোরি ফাঁস। বিজেপি জিতলেই ভারতে ঢুকবে কোটি কোটি শরণার্থী, ভারতের ভোট নিয়ে ওপার বাংলায় চরম আতঙ্ক, বিস্ফোরক দাবি এমপির। হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্যে চোটে লাল তারেক রহমান, দিল্লির দূতকে তলব করে কড়া বার্তা। মমতা লিড পাবেন মাত্র একটি ওয়ার্ডে, ভবানীপুর নিয়ে শুভেন্দুর বিস্ফোরক দাবিতে তোলপাড় রাজনীতি। চালককে সরিয়ে ভ্যান চালিয়ে দিলেন ভোটের ডিউটিতে আসা জওয়ান, মুহূর্তে ঘটে গেল মারাত্মক ঘটনা। বাংলায় ফের ক্ষমতায় ফিরছেন মমতাই, ভবিষ্যৎবাণী কংগ্রেসের। বিজেপি নেতাদের বাড়ির মহিলারাও তৃণমূলের ভোট দিয়েছেন। বাইরে থেকে সিল করা স্ট্রং রুমে কারা? ইভিএম পাল্টানো হচ্ছে, ভিডিও দেখিয়ে অভিযোগ তৃণমূলের। একই বাড়িতে দুটি গ্যাসের কানেকশন, সমীক্ষা শুরু করল কেন্দ্র, সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা। নন্দীগ্রাম না ভবানীপুর, কোথায় হার মানলেন মমতা? শুভেন্দুর এক মন্তব্যে ফাঁস হল জয়ের আসল রহস্য। তবে কি বদলে যাচ্ছে বাংলার ভাগ্য? এলাকা ছেড়ে চলে যান, না হলে গণনার আগে এবার সিপিএম প্রার্থীকে হুমকি তৃণমূল নেতার। গণনা ৩৬ ঘন্টা আগে ফের নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্টে টেনে নিয়ে গেল তৃণমূল, শনিবারই জরুরি শুনানি। আমি বোঝা হয়ে গেছি, বিজেপির ওপর চরম অভিমানে দল ছাড়ছেন ব্রিজভূষণ। অখিলেশের মন্তব্যে তুঙ্গে জল্পনা। পুলিশের বডি ল্যাঙ্গুয়েজ বদলে গেছে, সরকার পাল্টানো এখন সময়ের অপেক্ষা। ফেরছে না মেজাজে দিলীপ ঘোষ। গণনা কেন্দ্রের ২০০ মিটারে নিষেধাজ্ঞার বেড়া জারি, ১৬৩ ধারা স্ট্রং রুমে ঘিরে কড়া বন্দোবস্ত কমিশনের। গণনার আগে ধুন্ধুমার, মুখ্যমন্ত্রীর কনভয় দাঁড় করিয়ে জয় শ্রীরাম ধ্বনি, পাল্টা জয় বাংলা স্লোগান। ভবানীপুর কেন্দ্রে স্ট্রং রুমের বাইরে ৪ ঘন্টা বসেছিলেন মমতা, সন্ধে এবার তড়িঘড়ি গেলেন শুভেন্দু। কি হলো হঠাৎ? বিরোধিতা এবং উস্কানির মধ্যে বিস্তর ফারাক, রাহুলের বিরুদ্ধে এফআইআরের দাবি খারিজ হাইকোর্টে। গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন? সুপ্রিম কোর্টে তৃণমূল, শনিবারই জরুরি শুনানি। ভোটের পরই রূপা গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ, থানায় গেলেন লাভলি মিত্র। আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের কাছে সঠিক ও নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ শুনলেন শিরোনাম, এবার চলুন শুনে নেওয়া যাক বিস্তারিত খবর। খারাপ খবর, প্রায় ১,০০০ টাকা বেড়ে গেল রান্নার গ্যাসের দাম। নতুন দাম কত হলো জেনে নিন। ১ মে থেকে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় প্রায় ১,০০০ টাকা বেড়ে গেছে। ১৯ কেজির এই সিলিন্ডারের নতুন দাম হয়েছে ৩,২০২ টাকা, যা হোটেল ও রেস্তোরাঁর খরচ বাড়িয়ে দেবে। তবে গৃহস্থালী ১৪.২ কেজির সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি। মাসের প্রথম দিনেই এলো দুঃসংবাদ, বেড়ে গেল এলপিজি সিলিন্ডারের দাম, তাও আবার ১ কিংবা ২০০ টাকা নয়, এক ধাক্কায় ১,০০০ টাকা বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম। আজ ১ মে থেকে কার্যকর হবে এই নতুন দাম। প্রতি মাসের শুরুতে
অয়েল মার্কেটিং সংস্থাগুলো বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম পর্যালোচনা করে দেশের বাজারে পেট্রোলিয়ামজাত পণ্যের দাম নির্ধারণ করে। ইরান আমেরিকার সংঘাত ও আন্তর্জাতিক মহলে অস্থিরতার কারণে বিশ্ববাজারে ক্রুড তেলের দাম বেড়েছে। কাল দাম 1.96% বেড়েছিল। এর প্রভাবেই ভারতে জ্বালানির দামও বেড়েছে। এবার আকাশ ছোঁয়া হয়ে গেল 19 কেজির এলপিজি সিলিন্ডারের দাম। 19 কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় 994 টাকা বেড়ে গিয়েছে। নতুন দাম হলো 3202 টাকা। আজ থেকে কার্যকর হলো এই দাম। তবে এখনো 14.2 কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়েনি, 939 টাকাই আছে। 14.2 কেজির এলপিজি সিলিন্ডার। 5 কেজি ছোট এলপিজির দাম 348 টাকা। 19 কেজির কম্পোজিট এলপিজি সিলিন্ডারের দাম আছে 671 টাকা। এই 19 কেজির এলপিজি সিলিন্ডার সাধারণত হোটেল, রেস্তোরাঁ, খাবারের দোকানে ব্যবহৃত হয়। এবার 1000 টাকার কাজে দাম বাড়ল 19 কেজির এলপিজি সিলিন্ডারের। এর প্রভাব যে পড়বে মধ্যবিত্তের পকেটে তা সকলেই আন্দাজ করেছেন। প্রসঙ্গত, চলতি বছরের শুরু থেকেই বাড়ছে 19 কেজির এলপিজি সিলিন্ডারের দাম। জানুয়ারিতে বেড়েছিল 49 টাকা 50 পয়সা, ফেব্রুয়ারিতে বেড়েছিল 31 টাকা, মার্চে বেড়েছে 114 টাকা 50 পয়সা, তেমনি এপ্রিলে বেড়েছে 218 টাকা, আর এবার এক ধাক্কায় বাড়ল প্রায় 1000 টাকা। সিন ক্রিয়েট করে কি লাভ? টিএমসিকে তোপ কমিশন। সাফ বলল এখানে আসতে পারবেন না, বলল মমতা। যাবতীয় নিয়ম মেনে স্ট্রংরুমে ইভিএম সংরক্ষিত রাখা হয়েছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ খারিজ করে জানিয়ে দিল নির্বাচন কমিশন। ক্ষুদ্রাম অনুশীলন কেন্দ্রের স্ট্রংরুমে সন্দেহজনক গতিবিধির অভিযোগ তুলে বৃহস্পতিবার সন্ধ্যা রাতের দিকে ধর্নায় বসেন বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ এবং শ্যামপুকুরের তৃণমূল প্রার্থী শশী পাজারা। যদিও কমিশনের তরফে জানানো হয় কোনো রকম কারচুপি করা হয়নি, যাবতীয় নিয়ম মেনেই সব কাজ হয়েছে। যে বিষয়টি নিয়ে অভিযোগ করা হয়েছে, সেই সময় নিয়ম মেনেই পোস্টাল ব্যালট পৃথকীকরণ করা হচ্ছিল। সেই রেশ ধরে তৃণমূল প্রার্থীরা যে ধর্নায় বসেছেন তার প্রেক্ষিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বলেন, পাবলিক সিন ক্রিয়েট করতে কি লাভ? তবে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যে দক্ষিণ কলকাতার স্ট্রং রুম শাখাওয়াত মেমোরিয়ালে পৌঁছে গিয়েছেন তা নিয়ম বিরুদ্ধ নয় বলে জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। তিনি জানিয়েছেন সেখানে ভবানীপুরের ইভিএম রাখা আছে, তাই মমতা যেতেই পারেন, কিন্তু ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে মুখ্যমন্ত্রী আসতে পারবেন না, কারণ তিনি প্রার্থী নন। মুখ্য নির্বাচনী আধিকারিকের কথায় এখানে তো আসতে পারবেন না মুখ্যমন্ত্রী। আর কমিশনের তরফে এই মন্তব্য করা হয়েছে তৃণমূলের অভিযোগের পরে। তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে, বাংলার গণতন্ত্র কি আজ বিপন্ন? নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে অত্যন্ত উদ্বেগজনক খবর আসছে। অভিযোগ উঠছে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের অনুপস্থিতিতে ব্যালট বক্স খোলার বেআইনি চেষ্টা চালাচ্ছে বিজেপি এবং নির্বাচন কমিশনের একাংশ। মানুষের রায় কি তবে অন্ধকারে বদলে দেওয়ার ষড়যন্ত্র চলছে? সেই সঙ্গে তৃণমূলের তরফে অভিযোগ করা হয়, বাংলার মানুষের পবিত্র রায়কে নিয়ে কোনো ছিনিমিনি বরদাস্ত করা হবে না। প্রতিটি ভোট পাহারা দেওয়া হবে শেষ রক্তবিন্দু পর্যন্ত। নির্বাচন কমিশন আর বিজেপির এই অশুভ আঁতাত আমরা ভেস্তে দেবই। সজাগ থাকুন, সতর্ক থাকুন, গণতন্ত্র লুট হতে দেবেন না। সংগ্রামে মমতার অবস্থানের পর সতর্ক শুভেন্দু। বৈঠকে ডাকলেন কর্মীদের। ভবানীপুরের বিজেপি প্রার্থী নিজেও যাবেন গণনা কেন্দ্রে। দক্ষিণ কলকাতার শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের ভোট গণনা কেন্দ্রের স্ট্রং রুমে বৃহস্পতিবার রাতে টানা 4 ঘন্টা বসেছিলেন মমতা। শুভেন্দু দাবি করেন, কোনো নিয়ম বহির্ভূত কাজ করতে পারেননি মমতা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভবানীপুরের স্ট্রং রুম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতির পর সতর্ক। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুক্রবারই দলীয় কর্মীদের জরুরি বৈঠকে ডেকেছেন তিনি। অরফ্যানগঞ্জের দলীয় কার্যালয়ে সেই বৈঠক হবে। তার আগে শুভেন্দু নিজেও যাবেন গণনা কেন্দ্রে। দক্ষিণ কলকাতার শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের ভোট গণনা কেন্দ্রের স্ট্রং রুমে বৃহস্পতিবার রাতে টানা 4 ঘন্টা বসেছিলেন মমতা। দাবি, স্ট্রং রুম পাহারা দিয়েছেন তিনি। তবে সেখান থেকে বেরিয়ে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। মমতা জানিয়েছিলেন, মানুষের দেওয়া ভোট লুট করার চেষ্টা হলে তিনি জান দিয়ে লড়বেন। শুক্রবার সকালেই এ প্রসঙ্গে সমাজ মাধ্যমে পোস্ট করেন শুভেন্দু। দাবি করেন, স্ট্রং রুমে কোনো নিয়ম বহির্ভূত কাজ করতে পারেননি মমতা। তাকে বাড়তি সুবিধা নেওয়া থেকে বিরত থাকতে বাধ্য করা হয়েছে। শুভেন্দু নির্বাচনী এজেন্ট বলেও দাবি করেছেন ভবানীপুরের বিজেপি প্রার্থী। বিজেপি সূত্রে খবর, ভবানীপুর বিধানসভা এলাকায় ভোটের দায়িত্বপ্রাপ্ত নেতাদের নিয়ে শুভেন্দু শুক্রবার একটি বৈঠক করবেন। প্রাথমিকভাবে এক সাংগঠনিক বৈঠক বলেই উল্লেখ করা হয়েছে। তবে গণনা কেন্দ্রের সুরক্ষা দলের তরফে সেখানে পাহারা দেওয়া এবং বৃহস্পতিবার মমতার উপস্থিতি নিয়ে আলোচনা
হতে পারে ওই বৈঠকে। বিকেল 5টা নাগাদ শুভেন্দু নিজে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে যাবেন। সেখানেই ভবানীপুরের ভোট গণনা হবে। এরপর সেখান থেকে শুভেন্দু যেতে পারেন নির্বাচন কমিশনের দফতরে। তারপর অরফ্যানগঞ্জের দলীয় কার্যালয়ে পৌঁছবেন প্রার্থী। সেখানে নেতাকর্মীদের সঙ্গে কথা বলবেন। গত 29শে এপ্রিল দ্বিতীয় দফায় ভবানীপুরে ভোট গ্রহণ হয়েছে। গণনা হবে 4ই মে। এবারের বিধানসভা নির্বাচনে প্রথম থেকেই আলোচনার কেন্দ্রে রয়েছে ভবানীপুর, কারণ সেখানে মমতার বিরুদ্ধে প্রার্থী শুভেন্দু। গত বছর নন্দীগ্রামে যে রাজনৈতিক দ্বৈরথ দেখা গিয়েছিল, এবার ভবানীপুরে সেটাই দেখা যাবে। নন্দীগ্রামে শুভেন্দুর কাছে পরাজিত হয়েছিলেন মমতা। খাস কলকাতায় তৃণমূলের গড়ে শুভেন্দু গতবারের মতো সাফল্য পান কিনা তা নিয়ে কৌতূহল রয়েছে সব মহলেই। ভোট গ্রহণ পর্ব মেটার পর বুধবার সন্ধ্যা থেকে একাধিক বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হয়েছে পশ্চিমবঙ্গ একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে বিজেপি। তা নিয়ে মমতা বৃহস্পতিবার বুকে ভিডিও বার্তা প্রকাশ করেন। দাবি বিজেপি টাকা দিয়ে এই বুথ ফেরত সমীক্ষা সংবাদ মাধ্যমগুলিকে দেখাতে বাধ্য করেছে। এরপরেই তিনি দলীয় কর্মীদের স্ট্রং রুম পাহারা দেওয়ার নির্দেশ দেন। প্রার্থীদের স্ট্রং রুমের সামনে প্রয়োজনে রাত জাগতে চলেন। কোনোভাবেই যাতে গণনার আগে কারচুপি না করা হয় তা নিশ্চিত করতে বলেছেন মমতা। শুভেন্দুরাও গণনার আগে সতর্ক। কতটা টেনশনে মানিকতলার ফল কি হতে পারে? অকপট বিজেপির তাপস রায়। 24 ঘন্টা আগেই তার পরীক্ষা শেষ হয়েছে, বাক্সবন্দী হয়েছে তার ভাগ্য। ভোট গ্রহণ শেষ হওয়ার পর বৃহস্পতিবার কিছুটা খোশ মেজাজে বাড়িতে পাওয়া গেল মানিকতলার বিজেপি প্রার্থী তাপস রায়কে। ভোটের ফল বেরোনোর আগেই কি টেনশন হচ্ছে না? এদিন সকাল থেকে বাড়িতেই রয়েছেন মানিকতলার বিজেপি প্রার্থী। গতকাল থেকে যে ফোনগুলি ধরতে পারেননি তাদের ফোন করছেন, কর্মীদের সঙ্গে কথা বলছেন, কাউন্টিং নিয়ে ভাবনা চিন্তা করছেন, প্রস্তুতি নিচ্ছেন। এতদিন টানা প্রচারের পরও খুব বেশি সময় বিশ্রাম নিতে পারবেন না বলে স্পষ্ট করে দিলেন। বললেন, সারা বছরের রাজনীতিক, তাই কাজ কি ওভাবে কমে? বিকেলে দলীয় কাজে যাবেন। তার আগে TV9 বাংলার সব প্রশ্নের উত্তর দিলেন তাপস রায়। কতটা টেনশনে আছেন? তাপস বললেন, কিসের টেনশন? আমার কোনো টেনশন নেই। আমার কোনোদিনও কোনো টেনশন হয় না, এবার তো আরও নেই। শারীরিক ধকল কমবে না বাড়বে? রাজনীতিতে থাকলে আর জনপ্রতিনিধি হলে কি শারীরিক ধকল কমে? ঠাকুর শুধু শরীরটা ঠিক রাখুন যাতে পরিশ্রম করতে পারি। প্রচারের ধাক্কায় ওজন কমলো, ওজন করিনি। 190 থেকে 220 আসন পাচ্ছে তৃণমূল। লেখা আইবির রিপোর্টে সত্যি না মিথ্যা, মুখ খুলল সরকার। পশ্চিমবঙ্গে ভোট গ্রহণ শেষ হতে একাধিক সংস্থা বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করেছে। বেশিরভাগ এক্সিট পোলে দেখা যাচ্ছে বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে পারে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন তৃণমূল 2026 সালের ভোটে 226টির বেশি আসন পাবে। আবার বিজেপিও নিজেদের জয়ের দাবি করছে। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি রিপোর্টের ছবি। তাতে দাবি করা হয়েছে ইন্টেলিজেন্স ব্যুরো নাকি প্রাথমিকভাবে মনে করছে 190 থেকে 220টির মধ্যে আসনে জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি পেতে পারে 50 থেকে 60টি আসন, আর অন্যান্যরা 20 থেকে 40টি আসনে জয়ী হতে পারে। তবে এই রিপোর্টটি ভুয়ো বলে জানালো সরকার। ভারত সরকারের সংস্থা PIBও ফ্যাক্ট চেক করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। এই পোস্টে লেখা হয়েছে, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026-এর প্রাথমিক মূল্যায়ন শিরোনামে একটি প্রতিবেদন সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হচ্ছে। এতে দাবি করা হয়েছে যে এটি ইন্টেলিজেন্স ব্যুরো জারি করেছে রিপোর্টটি। এই প্রতিবেদনটি ভুয়ো। PIB এ ধরনের কোনো প্রতিবেদন প্রকাশ করেনি। 10% ম্যাজিক ফিগার, তাতে কি কপাল পড়ছে মমতার? বিজেপির গোপন রিপোর্টে তোলপাড় বাংলা। বঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হতে হাতে গোনা কয়েক ঘন্টা বাকি। তার আগে রাজ্য রাজনীতির অলিন্দে ঘোরাফেরা করছে এক চাঞ্চল্যকর পরিসংখ্যান। সূত্রের খবর, গেরুয়া শিবিরের অন্দরের সমীক্ষায় দাবি করা হয়েছে গতবারের তুলনায় এবার রাজ্যে বিজেপির ভোট শতাংশ অন্তত 10% বাড়তে চলেছে। আর যদি এই হিসাব সত্যি হয় তবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের হ্যাট্রিকে বড়সড় ধাক্কা লাগতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রাজনীতির পাটিগণিত বলছে, বাংলায় জয়ের ব্যবধান অনেক ক্ষেত্রেই 5 থেকে 27% ভোটের এদিক ওদিকের ওপর নির্ভর করে। সেখানে যদি বিজেপি এককভাবে 10% ভোট বাড়াতে সক্ষম হয় তবে বহু আসনে তৃণমূলের জয়ের মার্জিন টপকে যাবে পদ্ম শিবির। বিশেষ করে জঙ্গলমহল, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের গ্রামীণ এলাকাগুলোতে এই বাড়তি ভোট শাসক দলের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। বিজেপির শীর্ষ নেতৃত্বের দাবি, এবারে নির্বাচনে নারী ভোটারদের একাংশ এবং নতুন প্রজন্মের ভোটারদের মধ্যে মোদি ম্যাজিক কাজ করেছে। দুর্নীতি ইস্যু এবং কর্মসংস্থানের অভাবকে হাতিয়ার করে যে প্রচার চালানো হয়েছিল তার প্রতিফলন EVM-এ দেখা যাবে বলে আত্মবিশ্বাসী গেরুয়া শিবির। দলের এক শীর্ষ নেতার কথায়, মানুষ নিঃশব্দে বিপ্লব ঘটিয়েছে, যার ফলে 4ই মে সবাই দেখতে পাবেন। তৃণমূলের গদ্দারদের তালিকা রেডি, ধরিয়ে দিল খোদ বিজেপিরই বিভীষণরা। অভিষেকের বৈঠকে তোলপাড়। 2026 সালের বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ পর্ব মিটতেই এখন সব নজর গণনা কেন্দ্রের দিকে। তবে ভোটের ফলাফলের আগেই শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্দরে শুরু হয়েছে এক চাঞ্চল্যকর শুদ্ধিকরণ প্রক্রিয়া। ভোটের দিন
দলের কোন নেতা সক্রিয় ছিলেন আর কে কোন লোক দেখানো মাঠ নেমেছিলেন তার চুলচেরা বিশ্লেষণ শুরু করেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। চাঞ্চল্যকর তথ্য হলো, তৃণমূলের এই ঘরের শত্রু বা গদ্দারদের চিহ্নিত করতে নাকি পরোক্ষভাবে সাহায্য করছেন বিজেপিরই কিছু বিক্ষুব্ধ নেতাকর্মী, যাদের রাজনৈতিক মহলে বিভেদ সৃষ্টিকারী হিসেবে দেখা হচ্ছে। মাঝরাতে স্ট্রং রুমের সামনে তুলকালা, মমতার ধর্ণা নিয়ে শেষমেশ বিস্ফোরক রিপোর্ট দিল কমিশন। ভোট মিটলেও উত্তেজনা থামার নাম নেই। গতকাল রাতে দক্ষিণ কলকাতার শাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুলের স্ট্রং রুমের সামনে যে নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তা নিয়ে এবার কড়া পদক্ষেপ করল নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘক্ষণ সেখানে বসে থাকা এবং বিজেপি তৃণমূল সংঘাতের ঘটনায় আজ জেলা নির্বাচনী আধিকারিক একটি বিস্তারিত রিপোর্ট জমা দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। গতকাল রাতভর শাখাওয়াত মেমোরিয়ালের বাইরে টানটান উত্তেজনা লক্ষ্য করা যায়। স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সেখানে পৌঁছে যান। তার অভিযোগ ছিল, স্ট্রং রুমের ভেতর সন্দেহভাজন গতিবিধি দেখা গিয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই সেখানে তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে দফায় দফায় হাতাহাতি শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীকে হিমশিম খেতে হয়। আজ দক্ষিণ কলকাতার ডিইও যে রিপোর্টটি জমা দিয়েছেন তাতে অত্যন্ত নিখুঁতভাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হয়েছে। মুখ্যমন্ত্রী ঠিক কতক্ষণ স্ট্রং রুমের বাইরে ছিলেন এবং কেন তিনি সেখানে গিয়েছিলেন তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেওয়া হয়েছে। গতকাল রাতে সিইও দপ্তর জানিয়েছিল যে তৃণমূলের তোলা অনিয়মের অভিযোগের কোনো ভিত্তি মেলেনি। আজকের রিপোর্টেও সিসিটিভি ফুটেজ এবং লগবুকের তথ্য খতিয়ে দেখে একই ইঙ্গিত দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। এই পক্ষের বিবাদের সূত্রপাত কিভাবে এবং নিরাপত্তার কোনো গাফিলতি ছিল কিনা তার রিপোর্টে স্পষ্ট করা হয়েছে। বেঙ্গলে বিজেপি জিতলে রাজনীতি ছাড়বেন পাপ্পু যাদব। ভোটের ফল আসার আগেই তোলপাড় করা ঘোষণা। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষ হতে না হতেই রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়িয়েছেন বিহারের পূর্ণিয়ার সাংসদ পাপ্পু যাদব। নির্বাচনের ফলাফল প্রকাশের আগেই এক চাঞ্চল্যকর ঘোষণায় তিনি জানিয়েছেন, যদি পশ্চিমবঙ্গে বিজেপি জয়লাভ করে তবে তিনি জনসভা ও ন্যায়ের লড়াই থেকে চিরতরে সরে দাঁড়াবেন। পাপ্পু যাদবের দাবি, বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে এবং তৃণমূল কংগ্রেসের জয় এখন কেবল সময়ের ব্যাপার। পাপ্পু যাদবের এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা গিরিরাজ সিং। তিনি দাবি করেছেন, বাংলায় বিজেপির সরকার গঠন ইতিমধ্যে নিশ্চিত হয়ে গেছে। 4ই মে ফলাফল ঘোষণার পর রাজ্যে অনুপ্রবেশকারী ও দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। মূলত নির্বাচনের ময়দান ছাপিয়ে দুই শিবিরের নেতাদের এই বাকযুদ্ধ এখন জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এদিকে দ্বিতীয় দফা নির্বাচনে ভোটারদের অভূতপূর্ব উপস্থিতি লক্ষ্য করা গেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী সন্ধ্যা পর্যন্ত রাজ্যে প্রায় 90% ভোট পড়েছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেরই বহিঃপ্রকাশ। এই উচ্চহারের ভোটদান শেষ পর্যন্ত কার পক্ষে যাবে তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনের ফলাফল ভারতের ভবিষ্যৎ রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিজেপি জিতলে রাজনীতি ও সেবামূলক কাজ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন সাংসদ পাপ্পু যাদব। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং পাল্টা দাবি করেছেন যে 4ই মের পর বাংলায় পদ্ম শিবিরই ক্ষমতায় আসছে। পশ্চিমবঙ্গ নির্বাচনের দ্বিতীয় দফার প্রায় 89.99% রেকর্ড ভোটদান সম্পন্ন হয়েছে। বিজেপি এবং তৃণমূল উভয় পক্ষই নিজেদের জয়ের ব্যাপারে শতভাগ আত্মবিশ্বাস প্রকাশ করেছে। স্ট্রং রুমের 200 মিটারের মধ্যে 163 ধারা জারি। রাতের ঘটনার পর বিক্ষোভ। জামায়াত নিষিদ্ধ কলকাতার 7টি জায়গায়। কলকাতার 7টি জায়গায় স্ট্রং রুম রয়েছে, তার 200 মিটারের মধ্যে জামায়াত নিষিদ্ধ করা হয়েছে। জারি করা হয়েছে 163 ধারা। স্ট্রং রুম নিয়ে বৃহস্পতিবার রাতের ঘটনার পরই এই পদক্ষেপ। কলকাতা পুলিশের অধীন স্ট্রং রুমগুলির বাইরে 163 ধারা জারি করা হয়েছে।